আসসালামু আলাইকুম। হয়তো সাহাবা হইতে পড়া হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সদা হাসি মুখ সাধারণভাবে সকলের জন্য ছিল। তিনি স্নেহ মমতায় সকলের জন্য পিতা সমতুল্য ছিল। হকের বা অধিকারের বেলায় সকলেই তার নিকট সমান ছিল। তার মসজিদ ছিল সহনশীলতা ও লজ্জাশীলতা এবং ধৈর্য আমানতদারি এক অপরূপ নমুনা। তার মজলিসে কেউ উচ্চস্বরে কথা বলিত না, কারোর ইজ্জত হানি করা হইত না। প্রথমত তার মজলিসে সকলে সংযত হইয়া বসিতেন, যাতে কোনো প্রকার দোষত্রুটি না ঘটে। তথাপি কারোর দোষত্রুটি হইলে উহা লইয়া সমালোচনা বা উহার প্রচার করা হইত না। মজলিসে সকলেই পরস্পর সম অধিকার লাভ করিতেন। বংশমর্যাদা লইয়া একে অপরের ওপর অহংকার করিতেন না, তবে তাকওয়ার ভিত্তিতে একে অপরের ওপর মর্যাদা লাভ করিতেন। একে অপরের প্রতি বিনয় নম্র ব্যবহার করিতেন। তারা বড়দের সম্মান করিতেন, ছোটদের প্রতি সদয় ব্যবহার করিতেন। অভাবগ্রস্তদের প্রাধান্য দিতেন ও অপরিচিত মুসাফিরদের খাতির যত্ন করিতেন। হজরত হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মজলিসের লোকদের সহিত কীরূপ ব্যবহার করিতেন। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা হাসি খুশি থাকিতেন, নম্র স্বভাবের ছিলেন, সহজেই অন্যদের সহিত একত্র হইয়া যাইতেন। তিনি রূঢ় ও কঠোর ছিলেন না, চিৎকার করিয়া কথা বলিতেন না, না অশ্লীল কথা বলিতেন আর না কাউকে দোষারোপ করিতেন। অধিক হাসি ঠাট্টা করিতেন না। মসজিদ খেলাপ বিষয় হইলে মনোযোগ সরাইয়া নিতেন, কিন্তু মসজিদ খেলাপ কেউ কিছু আশা করিলে তাহাকে একেবারে নিরাশ ও বঞ্চিত করিতেন না, বরং কিছু না কিছু দিয়া দিতেন বা কোনো সান্ত্বনার কথা বলিয়া দিতেন। তিনি নিজেকে তিনটি বিষয় হইতে সম্পূর্ণরূপে বাঁচাইয়া রাখিয়াছিলেন: এক, ঝগড়া বিবাদ; দুই, বেশি কথা বলা; তিন, অনাত্মক বিষয় হইতে। অনুরূপ তিনটি বিষয় হইতে অন্যকেও বাঁচাইয়া রাখিয়াছিলেন: এক, তিনি কাউকে নিন্দা করিতেন না; দুই, কাউকে লজ্জা দিতেন না; তিন, কাউকে দোষ তালাশ করিতেন না। তিনি এমন কথাই বলিতেন যাহাতে সওয়াব পাওয়া যায়। যখন তিনি কথা বলিতেন তখন উপস্থিত সাহাবারা রাদিয়াল্লাহু এমনভাবে মাথা ঝুঁকাইতে বসিতেন যেন তাদের মাথায় পাখি বসিয়া রহিয়াছে, অর্থাৎ এমনভাবে স্থির হইয়া থাকিতেন যেন সামান্য নড়াচড়া করিলে মাথা আর উপর দিয়ে পাখি উড়ে যাইবে। যখন তিনি কথা বলিতেন তখন চুপ থাকিতেন, আর যখন তিনি কথা শেষ করিয়া চুপ করিতেন তখন তারা কথা বলিতেন, অর্থাৎ তার কথার মাঝখানে তারা কথা বলিতেন না। তারা কোনো বিষয় লইয়া তার সম্মুখে কথা কাটাকাটি করিতেন না। যে কথা শুনিয়া সকলে হাসিতেন তিনি উহাতে হাসিতেন। যে বিষয়ে সকলে বিস্ময় বোধ করিতেন তিনিও উহাতে বিস্ময় প্রকাশ করিতেন। অপরিচিত মুসাফিরের রুক্ষ কথাবার্তা ও অসংলগ্ন প্রশ্নাবলীর ওপর ধৈর্য ধারণ করিতেন। অপরিচিত মুসাফিরগণ বিভিন্ন ধরনের প্রশ্ন করিত বলিয়া তার সাহাবীগণ এইরূপ মুসাফির দিগকে তার মজলিস লইয়া আসিতেন, যাতে তাদের প্রশ্নাবলীর দ্বারা নতুন বিষয় জানা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতেন, কোনো অভাবী ব্যক্তিকে দেখিলে তাকে সাহায্য করিবে। কেউ সামনাসামনি তাহার প্রশংসা করুক, তিনি তাহা পছন্দ করিতেন না। তবে কেউ তাহার এহসানের প্রতিদান হিসাবে শুকরিয়া স্বরূপ প্রশংসা করিলে তিনি চুপ থাকিতেন, অর্থাৎ শুকরিয়া আদায় করা কর্তব্য বিধায় যেন তাহাকে তাহার কর্তব্য কাজের সুযোগ দিতেন। তিনি কারো কথায় বাধা দিতেন না যতক্ষণ না সে সীমা লঙ্ঘন করিত। সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে নিষেধ করিতেন অথবা মজলিস হইতে উঠিয়া যাইতেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু বলেন, আমি পিতার নিকট জিজ্ঞাসা করিলাম, তাহার নীরবতা কিরূপ হইত। তিনি বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরবতা চার কারণে হইত: এক, সহনশীলতার কারণে; দুই, সচেতনতার দরুন; তিন, আন্দাজ করার উদ্দেশ্যে; চার, চিন্তাভাবনার জন্য। তিনি দুইটি বিষয় আন্দাজ করিতেন: এক, উপস্থিত লোকদের প্রতি দৃষ্টিদানে; ও দুই, তাহাদের আবেদন শোনার ব্যাপারে কীরূপে সমতা বজায় রাখা যায়। আর তার চিন্তা ভাবনার বিষয়বস্তু ছিল যা চিরস্থায়ী হইবে, অর্থাৎ আখিরাত, এবং যা ধ্বংসপ্রাপ্ত হইবে, অর্থাৎ দুনিয়া। আল্লাহ তাআলা তাকে সংযম ও ধৈর্য উভয়টি দান করিয়াছিলেন। সুতরাং কোন জিনিস তাকে সীমার বাইরে রাগান্বিত করিতে পারিত না। আল্লাহ তাআলা তাকে চার বিষয়ে সচেতনতা দান করিয়াছিলেন: এক, উত্তম বিষয়কে অবলম্বন করা; দুই, এমন বিষয়ে যত্নবান হওয়া যাতে উম্মতের দুনিয়া আখিরাতে কল্যাণ নিহিত রহিয়াছে। বর্ণিত এই রেওয়াতে চারটির মধ্যে দুইটি উল্লেখ করা হইয়াছে, তবে কানজুল উম্মেলে এই রেওয়াতে চারটি বিষয় এইরূপ বর্ণিত হইয়াছে:
আল্লাহ তাআলা তাকে 4টি বিষয়ে সচেতনতা দান করিয়াছিলেন। 1. নেক কাজ অবলম্বন করা, যাহাতে অন্যরাও তার অনুসরণ করিতে পারে। 2. মন্দ কাজ পরিত্যাগ করা, যাহাতে অন্যরাও বিরত থাকে। 3. উম্মতের জন্য সংশোধনমূলক বিষয়ে জোর বিবেচনা করা। 4. এমন বিষয়ে যত্নবান হওয়া, যাহাতে উম্মতের দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত রহিয়াছে। বিদায় কানাস। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের গুণাবলী সম্পর্কে তাদের পরস্পরের বর্ণনা। সুদ্দি রহমতুল্লাহ বলেন, কুরআন পাকের এই আয়াতের অর্থ, তোমরাই সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রকাশ করা হইয়াছে। তফসির প্রসঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আল্লাহ তাআলা যদি চাইতেন তবে কুনতুম না বলিয়া আনতুম বলিতে পারিতেন। তখন সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করি আর না করি আমরা সকলেই উহার অন্তর্ভুক্ত হইতাম। কিন্তু তিনি কুনতুম বলিয়া বিশেষভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ও যারা তাদের ন্যায় কাজ করিবে শুধু তাদিগকে শামিল করিয়াছেন। তারাও অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম ছিলেন সর্বোত্তম উম্মত, যাদেরকে মানব জাতির কল্যাণের জন্য প্রকাশ করা হইয়াছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াত তেলাওয়াত করিয়া বলিলেন, হে লোকেরা, যে ব্যক্তি এই আয়াতে বর্ণিত লোকদের অন্তর্ভুক্ত হইতে চায়, সে যেন আয়াতে বর্ণিত আল্লাহ তাআলার শর্তকে পুরা করে, অর্থাৎ সৎ কাজে আদেশ করা ও অসৎ কাজে নিষেধ করা। কানাস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা আপন বান্দাগণের দিলের প্রতি দৃষ্টিপাত করিলেন, অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ করিলেন এবং তাকে আপন রাসূল বানায়া পাঠাইলেন ও আপন খাস এলেম দান করিলেন, ও তারপর পুনরায় লোকদের দিলের প্রতি দৃষ্টিপাত করিলেন এবং তার জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুদেরকে পছন্দ করিলেন। তাদেরকে আপন দিনের সাহায্যকারী ও আপন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব বহনকারী বানাইলেন। সুতরাং মুমিনগণ অর্থাৎ সাহাবা রাদিয়াল্লাহু আনহুম যারা যা ভালো মনে করিবেন তা আল্লাহ তাআলার নিকটও ভালো বলিয়া গণ্য হইবে, আর মুমিনগণ যা খারাপ মনে করিবেন তা আল্লাহ তাআলার নিকটও খারাপ বলিয়া গণ্য হইবে। আবু নুআইম। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি দ্বীনের পথে চলিতে চায় সে যেন সেই সকল লোকদের পথ অবলম্বন করে যারা অতীত হইয়া গিয়াছেন, আর তারা হইলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, কারণ তারা এই উম্মতের শ্রেষ্ঠ ভাগ। তাদের অন্তর ছিল সর্বাধিক পবিত্র ও তাদের জ্ঞান ছিল সর্বাপেক্ষা গভীর। তাদের মধ্যে কোনো প্রকার কৃত্রিমতা ছিল না। আল্লাহ তাআলা আপন নবীর সাহায্য ও তার দ্বীনের প্রচারের জন্য তাদেরকে বাছাই করিয়াছিলেন। অতএব তাদের আখলাক ও আদর্শকে অবলম্বন করো। কাবা শরীফের রব আল্লাহর কসম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের রাদিয়াল্লাহু আনহুগণ হিদায়াতের মুস্তাকিমের উপর ছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, তোমরা রোজা, নামাজ ও মেহনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের তুলনায় বেশি হওয়া সত্ত্বেও তারা তোমাদের অপেক্ষা উত্তম ছিলেন। লোকেরা জিজ্ঞাসা করিল, হে আবু আব্দুর রহমান, কী কারণে? তিনি বললেন, তারা দুনিয়ার প্রতি তোমাদের অপেক্ষা অধিক অনাসক্ত ও আখিরাতের প্রতি তোমাদের অপেক্ষা অধিক আসক্ত ছিলেন। অপরে আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শুনিতে পাইলেন, এক ব্যক্তি বলিতেছে, দুনিয়ার প্রতি আর অনাসক্ত ও আখিরাতের প্রতি আসক্ত লোকেরা কোথায়? তিনি বললেন, তারা তো জাবিয়ায় অবস্থানকারীগণ ছিলেন। জাবিয়া সিরিয়ার অন্তর্গত একটা স্থানের নাম। হযরত ওমর রাদিয়াল্লাহু যুগে ওয়া মুজাহিদদের ছাউনি ছিল। তাদের মধ্যে 500 মুসলমান এই প্রতিজ্ঞা করিয়াছিলেন যে শহীদ না হওয়া পর্যন্ত তারা যুদ্ধের ময়দান হইতে ফিরিবেন না। সুতরাং তারা শাহাদাতের উদ্দেশ্যে নিজেদের মাথা মুন্ডন করিলেন ও শত্রুর উপর ঝাঁপিয়া পড়িলেন। তাদের সংবাদদাতা একজন ব্যতীত সকলে শাহাদাত বরণ করিয়াছিলেন। অপর এক রেওয়াতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু শুনিতে পাইলেন, এক ব্যক্তি বলিতেছে, দুনিয়ার প্রতি অনাসক্ত ও আখিরাতের প্রতি আসক্ত ব্যক্তিরা কোথায়? তিনি তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কবর দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি ইহাদিগকে তালাশ করিতেছ? হিলাতুল আউলিয়া। আবু আরাকা রহমতুল্লাহ বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সহিত ফজরের নামাজ পড়িলাম। তিনি নামাজ শেষ করিয়া যখন ডান দিকে ফিরিয়া বসিলেন তখন মনে হইল যেন তিনি অত্যন্ত ভারাক্রান্ত। মসজিদের দেয়াল হইতে এক বর্ষা পরিমাণ সূর্য উপরে উঠিয়া যাওয়া পর্যন্ত এইভাবে বসিয়া রহিলেন। তারপর 2 রাকাত নামাজ পড়িলেন এবং হাত উল্টাইয়া বলিলেন, খোদার কসম, আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের দেখিয়াছি, কিন্তু আজ আমি তাদের ন্যায় কাউকে দেখিতেছি না। সকালবেলা তাদের চেহারা ফ্যাকাশে, চুল এলোমেলো ও শরীর ধুলাবালি যুক্ত থাকিত। তাদের কপালে অত্যধিক সেজদার দরুন বকরীর হাঁটুর ন্যায় সেজদার চিহ্ন দেখা যাইত।
তারা সারা সারা রাত্রি সেজদায় ও নামাজে দাঁড়ায় কোরআনের তেলাওয়াতের মধ্যে কাটাইতেন। রাতভর কখনো সেজদারত অবস্থায় কপালের উপর, কখনো নামাজে দণ্ডায়মান অবস্থায় পায়ের উপর আরাম লাভ করিতেন। সকালবেলা এমনভাবে হেলিয়া দুলিয়া আল্লাহ জিকির করিতেন, যেমন জোর বাতাসের দিনে বিখ্যাতি দুলিতে থাকে। আর তাদের চক্ষুদয় হইতে এমন অশ্রু প্রবাহিত হইতে থাকিত, যাহাতে তাদের কাপড় ভিজা যাইত। খোদার কসম, সকালবেলা তাদের এইরূপ কান্না দেখিয়া মনে হইত যেন তারা রাতভর ঘুমাইয়া কাটাইতেছেন। ততবার হযরত আলী রাযিয়াল্লাহু আনহু উঠিয়া গেলেন। উহার পর আল্লাহর দুশমন ও ফাসেক ইবনে মুলজিমের হাতে শাহাদাত বরণ পর্যন্ত আর কখনো তাহাকে সাধারণভাবে হাসিতে দেখা যায় নাই। বিদায় আবু সালা। বিদায় হাইতু সাবা থেকে পড়া হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরাস আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।